to Tripura Info News Update. স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্র ভবন সংলগ্ন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিকের কাছে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জনস্বার্থে সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়। সিপিআইএম এর তরফে গেছিলাম আগরতলা স্মার্ট সিটির যিনি সিইও আছেন, আমরা সিইও সাহেবের কাছে গেছিলাম, আমাদের কথা শুনেছেন। সিইও সাহেব আরো অফিসারদের ডেকে এনেছেন, ওখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছেন তারা আমাদের কথা শুনেছেন এবং আপনাদের বলছি দায়িত্ব নিয়ে আমরা যে যে সমস্যাগুলো নিয়ে গেছিলাম তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে একমত। বলছে আপনাদের একটা কথাও মিথ্যা না এবং বাড়িয়ে বলা না। আমরা এটা অনুভব করছি এই সমস্যাগুলো অবিলম্বে সমাধান করা, কিন্তু নানা কারণে আমরা সমাধান করতে পারছি না। নানা কারণ মানে আমরা বুঝতে পেরেছি ওনাদের মুখ দিয়ে তো বেরোবে না। এটা হচ্ছে সরকারের নীতিমালা, নানান ধরনের সমস্যা, কাটমানি, মাফিয়াদের উপদ্রব, ওরা মুখে বলছে না কিন্তু নানান জায়গায় নানান ধরনের সমস্যা। তা আমরা বলেছি এটা আগরতলা স্মার্ট সিটি না, এখন তো এটা আনস্মার্ট সিটিতে পরিণত হয়েছে। আবেদন করেছি এই জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তা আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষকে বলবো আমাদের রাজ্যের এবং এই আগরতলা পৌর নিগমের যারা ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন এসব বলছে, তারা যদি নীতি না পাল্টায়, তাদের রাজনৈতিক আধিকারিক যারা আছেন তারা যদি নীতি না পাল্টায়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব না। সমাধান করা সম্ভব না। দিকে দিকে মন্ডল নেতাদের উৎপাত, সরকারের শাসক দলীয় নানান ধরনের মাতব্বরদের উৎপাত, এই কাজে বারবার বাধা আসছে, ঠিকাদাররা ঠিকমতো কাজ করতে পারছে না। আধিকারিকদের আমরা নজরে দিয়েছি, আমরা বলেছি অবিলম্বে এই সমস্যার সমাধান করুন। আমরা এই কথা বলবো না যে ওনারা আমাদের সাথে একমত হননি, ওনারা বলেছে যে আমরা দ্রুত সব জায়গায় আমরা অফিসারদের পাঠাবো, দেখি কত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। বর্ষার একটা কারণ হিসেবে তারা দায়ী করেছে, কিন্তু আমরা বলবো এটা তো কোন সরকার, কি নজরদারি তাদের। এই যে স্মার্ট সিটির অফিস আপনারা লক্ষ্য করুন, আপনাদের ক্যামেরা লাগান, এই বাদিকে, ডান দিকে, উল্টো দিকে আপনি হাঁটতে পারবেন না, নাকি রুমাল চাপা দিয়ে রাখতে হয়। আগরতলা শহরে নোংরা নর্দমায় ভরা। আগরতলা পৌর নিগম ওই হকার উচ্ছেদের নামে ব্যবসায়ীদের ধমকাচ্ছে, কিন্তু নর্দমা পরিষ্কার করতে পারছে না। বড় বড় ব্যবসায়ীরা বেআইনিভাবে বিল্ডিং তুলে রেখেছে, এটা নিয়ে কিছু করতে পারছে না, ছোট ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করে দিচ্ছে। এ তো কথায় মারিতং জগৎ। একদিকে বলছে মোদী সাহেবের 12 বছর, আরেকদিকে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচার, মেয়র সাহেবের ছবি দিয়ে প্রচার, প্রচারের রাজনীতি চলছে। আমরা এই প্রচারের রাজনীতি দূর করে মানুষের প্রকৃত কাজ করার জন্য আবেদন জানাতে এসেছি সিইও সাহেবের কাছে। রাজনৈতিক আধিকারিকদের তো পাওয়া যায় না, পৌর নিগমের মেয়রকে আমরা খুঁজে পাই না, ডেপুটেশন দিতে গেলে সময় দেয় না, মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমরা চিঠি দিলে সময় পাই না। স্বাভাবিকভাবে আমরা সিইও সাহেবকে বলেছি, দেখি আমরা কি হয়। মানুষ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আমরা উনি যা বলেছে কথাগুলো বলবো মানুষকে। এর তরফে স্মার্ট সিটির যিনি আধিকারিক আছেন সিইও সাহেব, ওনার সাথে ডেপুটেশনে মিলিত হবার জন্য গেছিলাম। আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহর তো স্মার্ট নগরীর নামে আনস্মার্ট নগরীতে পরিণত হয়েছে। কবে এই কাজ শেষ হবে, মানুষের দুর্দশা শেষ হবে, আমরা জানতে গেছিলাম। এক একটা রাস্তা আজকে রাস্তা নেই, জলাশয়ে পরিণত হয়েছে। স্বয়ং মেলার মাঠ আগরতলা, খুদ আগরতলার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন গাড়ি উল্টে গেছে রাস্তার মধ্যে। এই কোন ধরনের কাজ, কি পরিকল্পনা, আমরা এটা বোঝার জন্য গেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা চেষ্টা করছেন, যে বর্ষার জন্য কাজ দেরি হচ্ছে বলছে। আমরা বললাম বর্ষার মধ্যে কাজ করা যায় না, এটা সবাই জানে। আপনারা বর্ষার মধ্যে কাজ করা যায় না, এটা তো আপনাদের সবচেয়ে ভালো বোঝা উচিত। বর্ষার আগেই তো শেষ করা উচিত ছিল। এখন বর্ষার অজুহাত দিলে কি হবে, এটা তো বর্ষারই সিজন। কিন্তু আমরা লক্ষ্য করবেন, বিশেষ করে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে বন্ধুরা গেছিলেন এই সিইও সাহেবের কাছে। এখানে পূর্বাশা থেকে আশ্রম চমনি পর্যন্ত এই যে জেল রোডটা, এদিকে জেলখানার সামনে পেছনে যে রাস্তাগুলো, একটা ক্রসিং, মানুষ রিক্সা নিয়ে যেতে পারেন না, ও টমটম নিয়ে যেতে পারেন না, পায়ে হেঁটে বৃদ্ধ মানুষরা যেতে পারেন না। এবং পূর্বাশার সামনে মেইন রোডের মধ্যে বিশাল গর্ত, এখানে একটা ক্ষুদিরাম স্কুল, বাচ্চারা, গার্জিয়ানরা আসা যাওয়া করে। জেলখানার সামনে বিশাল একটা গর্ত, জেলখানার পেছনের রাস্তায় গর্ত। এই বিষয়গুলোই আমরা লিখিত আকারে ওনাকে দিয়েছি। ধুলা, কাদা, মোট কথা হচ্ছে নর্দমার জন্য আগরতলা শহরে তো আপনি রুমাল চাপা ছাড়া হাঁটতে পারবেন না। এই যে স্মার্ট সিটি অফিসটা, তার সামনের দিকে দেখুন, ডান দিকে দেখুন, উল্টো দিকে দেখুন, ময়লা আবর্জনা। আমরা এটা বললাম লিখিত আকারে, ওনারা বলেছেন যে আপনারা এসছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী সাহেবের প্রচার, মেয়র সাহেবের প্রচার, সরকার তো নীতি ঠিক করে, সরকারের নীতিই তো ঠিক নেই। সরকারের নীতিই ঠিক নেই। 12 বছরে ফ্লেক্স লাগিয়ে জায়গায় জায়গায় সেমিনার করছে,
বলছে উন্নয়ন, আত্মবিশ্বাস, অগ্রগতি। অগ্রগতির চেহারা এটা? উন্নয়নের চেহারা এটা? আগরতলা শহর জলের তলে ডুবে যাচ্ছে, কাদার জন্য হাঁটা যাচ্ছে না, নর্দমার জন্য নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। সুতরাং সরকারের নীতিমালা পরিবর্তন করার জন্য মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা এই ডেপুটেশন থেকে মানুষের কাছে আবেদন করছি, সরকার পৌর নিগম আজকে তো বন্ধা সরকারে পরিণত হয়েছে, কাজ করছে না কিছু। সুতরাং আমরা এখানে ডেপুটেশন থেকে বেরিয়ে মানুষের কাছে যাব, বলবো যে কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলো বলেছেন, সরকার যদি নীতি না পাল্টায় কর্তৃপক্ষের কিছু করার আছে বলে আমরা অন্তত বিশ্বাস করি না। তারপরেও মন্দের ভালো আমাদের কথা শুনেছেন।